কোয়ার্টারে খেলা। আবার মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমির এক হলুদ কার্ডকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে সাদা কালো শিবির ও হকি ফেডারেশন উষা ক্রীড়া চক্রের বিপক্ষে সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জিমিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কার্ড দেখানো হয়েছে এমন অভিযোগ মোহামেডানের। নামের পাশে আগের 2 হলুদ কার্ড থাকায় শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে খেলতে পারবেন না জিমি। সেখানেই বিপত্তি। মোহামেডানের বক্তব্য, পরিকল্পিতভাবে মোহামেডানের বিরুদ্ধে নেমেছে ফেডারেশন, আর ফেডারেশন বলছে নিয়মের বাইরে কিছুই করা হয়নি। গত ম্যাচ উষার বিরুদ্ধে ছিল, আপনারা জানেন যে আমরা সেই ম্যাচে 6-5 গোলে জয়লাভ করি এবং খেলার শেষ পর্যায়ে এসে যখন আমাদের একজন খেলোয়াড় আহত হয়ে পড়ে তখন আম্পায়ার, আমার প্লেয়ার কিন্তু তেমন ইনজুরি না, সে অযথা বাইরে থেকে যে এখানে ফিজিও ছিল তাকে মাঠে কল করছে। আমার ক্যাপ্টেন তাকে প্রশ্ন করছে, আপনি ইনজুরি এমন না, আপনি কেন ডাক্তার ডাকতেছেন এখানে? শুধু এই প্রশ্ন জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তাকে আম্পায়ার একটা হলুদ কার্ড প্রদর্শন করে। আমরা আমাদের কাছে একটা বিষয়, ফেডারেশনকে আমরা পরবর্তীতে তার তৃতীয় হলুদ কার্ড বিষয় জানতে চাই। ফেডারেশনে আমাদের বাইলজটা আছে, বাইলজ এখানে লেখা আছে যে একটা খেলোয়াড় যদি লিগে 3টা হলুদ কার্ড পায় তাহলে সে তার পরবর্তী ম্যাচে সে খেলতে পারবে না। তবে 2টা হলুদ কার্ড পাওয়ার পর সেই খেলোয়াড় সম্পর্কে তার ক্লাবকে একটা অফিসিয়ালি তারা ইনফর্ম করবে, কোশন করবে যে তোমার এই প্লেয়ারের 2টা হলুদ কার্ড হয়ে গেছে, সুতরাং তুমি টেক কেয়ার অফ ইট। ফেডারেশন কিন্তু আমাদের এরকম কোনো চিঠি দেয়নি। তা আমাদের রাসেল মাহমুদ জিমি, আমাদের অধিনায়ক, তাকে যখন 3 কার্ডের খরচ পরে যখন তাকে চিঠি দেওয়া হয়, আমরা ফেডারেশনে একটা চিঠি দিই। চিঠির জবাবে গতকাল ফেডারেশন একটা আমাদের পাল্টা জবাব দেয়। সেখানে তারা উল্লেখ করে যে আমাদের ম্যানেজার নাকি মৌখিকভাবে টেকনিক্যাল কমিটির লোক তাকে নাকি জানিয়েছিল বিষয়টা। আর 2 নাম্বার, তারা এখানে চিঠিতে উল্লেখ করছে যে আমরা যে চিঠি দিয়েছিলাম সেটা না দিয়ে ফেডারেশনের চিঠিটা আমি বলি একটু, মানে তারা বলছে উল্লিখিত 3টি ম্যাচের ম্যাচ রিপোর্ট শিটে আপনার ক্লাবের ম্যানেজার সকল কিছু বুঝে অবগত হয়ে স্বাক্ষর করেছেন। আসলে আমরা যারা খেলাধুলার সঙ্গে জড়িত আছি তারা জানি যে আমরা যখন টিমটা মাঠে নামার আগে আমরা প্লেয়ার লিস্ট দিই এবং ম্যানেজার সাইন করে প্লেয়ার লিস্টে জমা দিয়ে দিই। খেলার শেষে ফলাফল সহ যখন ফাইনাল শিটটা হয়, 2 আম্পায়াররা যখন সাইন করে জমা দেয়, ওখানে কিন্তু আর আমার ম্যানেজার সাইন করে না। আমরা কিন্তু খেলার আগেই সাইন করে শিটটা দিয়ে দিই, আমার এই টিম খেলতেছে, এর আমার সাবস্টিটিউট। তারা আমাদের বলছে যে 3টি ম্যাচ শিটে আপনার ক্লাবের ম্যানেজার সকল কিছু বুঝে অবগত হয়ে স্বাক্ষর করেছেন। এটা মিথ্যা কথা, আমার খেলার শেষে কিন্তু আমার ম্যানেজার স্বাক্ষর করেনি। পাল্টা যুক্তি হকি ফেডারেশনের। তাদের যে বিষয়টা ছিল যে তাদেরকে অবগত করা হয়নি 2 কার্ড পাওয়ার পরে। আমরা আমাদের ফিরতি চিঠির মাধ্যমে তাদেরকে প্রুফ পাঠিয়েছি যে তাদের জেনারেল ম্যানেজার আপনার সেই দিনের শীতে আপনার বুঝে নিয়ে আপনার সেখানে স্বাক্ষর প্রদান করেছেন এবং সেই স্বাক্ষরের কপিটুকু আমরা মডার্ন স্পোর্টিং লিমিটেডকে আমরা পাঠিয়েছি। এই ক্ষেত্রে আসলে বিষয়টা কি পরিষ্কার, একটি গুরুত্বপূর্ণ খেলাকে সামনে রেখে একটি নিয়মতান্ত্রিক বিষয়কে বিবেচনার আওতাধীন রাখার বিষয়টুকু বাদ দিয়ে আমরা কোনোভাবে কোনো কিছু বিবেচনা করব, এই ধরনের কোনো সুযোগ আমাদের বাইলজে নেই। সকল অভিযোগ ফেডারেশনের সাধারণ সম্পাদকের দিকে। সকলের চেষ্টা হলো যে আমরা যদি কালকে ম্যাচে ড্র করি, তৃতীয় কোনো দলের লাভ আছে। আমরা কালকে ম্যাচটা হারলে বাইলজে নাই, কিন্তু আমি অগ্রিম বলে দিই তাদের এমন ষড়যন্ত্র প্ল্যান আছে যে তার জয়েন্ট চ্যাম্পিয়নশিপ ডিক্লেয়ার করতে পারে, এটা বাইলজে নাই। মানে সুতরাং তাদের ফন্দি ফিকিরের অভাব নাই। আমরা এখন এই মুহূর্তে আমরা 7 পয়েন্ট লস করছি লিগে। কালকে যদি আমরা ড্র করি আমাদের 9 পয়েন্ট লস হবে। আবাহনী 8 পয়েন্ট লস আছে, তাদের লস হবে 10 পয়েন্ট। মেইনার্স এই মুহূর্তে 8 পয়েন্ট লস করছে, কালকে যদি তারা জিতে তাদের কোনো 8 পয়েন্টই লস থাকবে। সুতরাং আমাদের কালকে যে ম্যাচটা আছে এটা মোহামেডান এবং আবাহনীর 2জনের জন্য জয় হইল গুরুত্বপূর্ণ।
এবং জয় হইলে আবাহনী যদি জিতে আবাহনী তখন মেরিনার্সের সমান পয়েন্ট সমান হবে। তখন ফেডারেশন যখন সব কিছু তারা একত্রিত করতেছে তাহলে তখন আপনার বলে রাখলাম অগ্রিম, আমি নিশ্চিত দেখবেন যে কোনো অজুহাতে এটা জয়েন্ট চ্যাম্পিয়নশিপ হয়ে যেতে পারে। এবং এটার সাথে মানে ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত বলতে কি সরাসরি সাধারণ সম্পাদক জড়িত, যেহেতু সে নিজে মেরিনার্স ক্লাবের সাথে সংশ্লিষ্ট। আমি তো কালকে রাত্রে তাকে বলছি আপনি ওপেন করেন, আপনার তো রাতের আধারে ক্লাব করার দরকার নেই। আমরা যেমন ওপেন করি মোহামেডান, তো আপনি একটা ক্লাবের সাপোর্ট করতেই পারেন, কিন্তু এইভাবে আমরা তো ফেয়ার চাই না, আমরা মানে ফেভার চাই না, কিন্তু ফেয়ার খেলা চাই, তাকে আমি ওপেনলি বলছি। পাল্টা অভিযোগ করল হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। ঐতিহ্যবাহী ক্লাব যারা দীর্ঘদিন হকিটাকে হোল্ড করেছেন, যারা এই হকি লিগের সর্বোচ্চ শিরোপা যারা অর্জন করেছেন, তারা যদি এই ধরনের একটি বোকামির জায়গায় যদি উত্তীর্ণ হয়, আমি বলবো তারা যদি এই গুরুত্বপূর্ণ বিষয়টুকু ব্যক্তিগতভাবে তারা যদি দেখে এই যে আগামীকাল যে ম্যাচটুকু রয়েছে সেখানে যদি অংশগ্রহণ যদি না করে, সেই ক্ষেত্রেও আমরা আমাদের বাইলস অনুযায়ী কাজ হবে। হকি লিগ থেকে নিজেদের প্রত্যাহারের হুমকি মোহামেডানের। বাইলসে 15 ক ধারা যেহেতু সঠিকভাবে প্রতিপালন করা হয়নি বিধায় রাশেদ মাহমুদ জিমিকে পরবর্তী শেষ এবং শিরোপা নির্ধারণী ম্যাচে খেলায় অংশগ্রহণ নিমিত্তে আপনার প্রেরিত সূত্র নং 12 রেফারেন্স নাম্বার পত্র অবিলম্বে প্রত্যাহার করার জন্য পুনরায় সময় অনুরোধ জানাচ্ছি। আমরা ফেডারেশন যে চিঠি দিচ্ছে তাদের অনুরোধ জানাচ্ছি আমাদেরকে যে চিঠিটা দিছে সেটাকে প্রত্যাহার করে রাশেদ মাহমুদ জিমির বহিষ্কারাদেশ 3 ম্যাচের যে বহিষ্কারাদেশ আছে 1 ম্যাচের জন্য সেটাকে প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় লিগের সর্বোচ্চ পয়েন্টধারী এবং শিরোপার অন্যতম দাবিদার ঐতিহ্যবাহী ক্লাবটি লিগে অংশগ্রহণ না করতে বাধ্য হবে। যদি তারা আমাদের এই বিবেচনা তারা কোনো মূল্যায়ন না করে আমরা হয়তো আগামীকাল নাও খেলতে পারি। নিয়মের বাইরে কিছুই করা সম্ভব না দাবি ফেডারেশনের। তারা যদি মাঠে উপস্থিত না হয়, অপোনেন্ট টিম যদি পূর্ণ পয়েন্ট পায়, সেখানেও কিন্তু তারাও চ্যাম্পিয়নশিপের ক্লিয়ারেন্স চলে আসছে। তো অগ্রিম কোনো কিছু আমি বলতে পারছি না, এই ক্ষেত্রে অগ্রিম বলার কোনো কিছু নেই। আপনারা এই বিষয়ের প্রশ্নের উত্তরটুকু আমি সেই মুহূর্তের পরেই আপনাদেরকে প্রদান করতে পারবো। তো ভবিষ্যৎ দেখা যায়, ভবিষ্যৎ গড়া যায় না। এই ধরনের যে বায়োলজির বিষয়গুলো আছে সেই বিষয়ে যে খেলা হবে না কিংবা মানা হবে না, সেটা আপনারা কিভাবে উপলব্ধি করলেন কিংবা আপনারা কিভাবে রিয়েলাইজ করলেন সেটা আমি জানি না। আপনারা সেটা আমি আগামীকালের বিষয়টুকু যদি আমি বেঁচে থাকি আমি তখন সেটা উত্তর দিতে পারবো। আপনার ইমার্জেন্সি মিটিং হয়, আপনার বায়োলজির তাৎক্ষণিক মিটিংয়ের অনেক কিছুর সিদ্ধান্ত আসতে পারে। যেরকম আমরা মোহামেডানকে কিন্তু আমরা আমাদের মিটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা চিঠির উত্তর দিয়েছি। শেষ রাউন্ডের খেলার আগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের সংগ্রহ 35 পয়েন্ট, আবাহনী ও মেরিনার্সের 34। শুক্রবার প্রথম ম্যাচে মেরিনার্স পুলিশের বিপক্ষে জিতে গেলে তাদের সংগ্রহ দাঁড়াবে 37। দ্বিতীয় ম্যাচে আবাহনী মোহামেডানকে হারালে তাদের পয়েন্ট হবে 37। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী প্লে অফ ম্যাচের মাধ্যমে শিরোপা নির্ধারণী হওয়ার কথা। আর যদি মোহামেডান জিতে যায় তাহলে তারাই হবে চ্যাম্পিয়ন। আর মোহামেডান আবাহনী ম্যাচটা ড্র হলে শিরোপা ধরে রাখতে পারবে মেরিনার্স খেলে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। করেছেন এই সোহানুর রহমান সবুজ, গোল মেশিন। এবারে লিগে যদি